গণনা পুস্তক তার 30 অধ্যায় বাংলাতে বিস্তারিত আমরা ধ্যান করব। এই অধ্যায়তে যে কটি পদ লেখা হয়েছে সেটি হলো 16। এর অনেক ছোট অধ্যায়। এতে যে বিষয় রয়েছে যে যে কই স্ত্রী তার কুমারী অবস্থায় তার পিতার ঘরে থাকতে থাকতে সদাপ্রভুর মন্নত চাইত, আর কোন স্ত্রী তার স্বামীর অধীনে থেকে যদি মানত চাইত, সেই বিধির বিষয়তে সেই রীতির বিষয়তে বলতে বলতে এই অধ্যায়টি লেখা হয়েছে। অনেক প্রমুখ অধ্যায় বলা যেতে পারে। এক স্ত্রী কুমারী অবস্থাতে তার পিতার অধীনে থেকে বিবাহ হবার পরে সেই স্বামীর অধীনে থাকে। সাধারণ রূপে সেই দিনেতে দেখতে গেলে স্বামী, পিতা, পুত্র এই তিনজনই একজন অ্যাডমিন পার্সন রূপে দেখা যায়, এবং তারা হেড হয়ে এবং আর্ন করে যা আনে, যা এরা কামিয়ে আনে এবং ঘরে দেয়, সেই দিন এরা অর্পণের রূপে দিতে হতো। যদি সাপোজ এই স্ত্রী কুমারীর সময়, ছোটবেলাতেই কুমারীর সময় থাকার সময় কি সে স্ত্রী হওয়ার পরে মাতা পিতার যখন মাতার রূপে থাকে, তো সেই বিষয়তে এখানে তো লেখা নেই, কিন্তু একটা মানত যদি তাদেরকে করতে হয়, তো সদাপ্রভু তাকে অঙ্গীকার করতে গেলে কনসেন্ট অফ দ্য ফাদার অ্যান্ড দেয়ার হাজব্যান্ড, এটা অনেক প্রমুখ বিষয়। পিতা বিশ্বাস করতে হবে এবং স্বামীকেও বিশ্বাস করতে হবে, পিতাকেও মানতে হবে এবং পতিকেও মানতে হবে, তখন পরমেশ্বর সেটাকে অ্যাকসেপ্ট করবে। প্রথম পদ পড়ি। দেখুন, মসি ইসরায়েলীদের গোষ্ঠী নেতাদের বললেন, সদাপ্রভুর আদেশ করেছেন, যদি কোনো লোক সদাপ্রভুর কাছে কোনো মানত করে কিংবা শপথ করে কোনো প্রজাতির দ্বারা নিজেকে বাঁধে, তবে সে যেন তার কথায় খেলাপ না করে, সে যা বলেছে তা তাকে করতেই হবে। যীশু খ্রিস্ট স্বয়ং বলেছে, আমি তো আমার নিজের কথা এখানে বলছি না, আমার পিতার কথা আমি এখানে বলছি। মসিও যেরকম, যীশু খ্রিস্ট সেরকম। দেখুন, সদাপ্রভু এই আজ্ঞা দিয়েছিলেন, যখন কোনো পুরুষ সদাপ্রভুর মানত চায় কি তার নিজেকে বাচা দ্বারা বাঁধবার জন্য শপথ খায়, তো সে তার বচন না ভাঙে, যা কিছু তার মুখ থেকে বেরিয়েছে সে তার অনুসারে তাই করুক। ভেরি ইম্পর্টেন্ট। যদি সে প্রমিস করে, সে প্রমিসকে পুরো করা, শপথ করে তো শপথকে পুরো করতে হবে। এটা সদাপ্রভুর পুত্রের গুণ, এটাকে অনেস্টি বলা হয়, ইন্টিগ্রিটি। পরমেশ্বর অনেক অনেস্ট, সেই প্রমিস যা কিছু উনি করবেন নিশ্চয়ই তিনি পূর্ণ করবেন। কথা উনি ঘোরান না, উনি মিথ্যাবাদীও নন। বিশ্বাসী মিথ্যাবাদীর মতনই কথা বদলানোর মতো থাকা উচিত নয়। যদি শপথ করেছে তো তা হতেই হয়, কথার উপরে নির্ভর হতে হয়, কথাকে পুরোই করতে হয়। এই জন্যে যে কেউ মন্নত চায় তো সেটাকে পুরো করতে হয়। পল উদ্ধার পাওয়ার পরেতে এক মানতকে পুরো করেছিল। কংক্রিয়াতে তার চুলকে সে সমর্পণ করেছিল, তার চেলারা তার চুলকে অর্পণ করেছিল সেই সন্দর্ভে। এটা কখনকার মন্নত? বিফোর হি কনভার্টেড। সেই ব্যক্তি মনত চেয়েছিল যখন উদ্ধার সে পায়নি তার আগে, যখন উদ্ধার পায়নি তার আগেই মানত চেয়ে ফেলেছিল, কিন্তু উদ্ধার পাওয়ার পরেই তার মনতকে পুরো করে নিয়েছিল, তার চুলকে অর্পণ করেছিল। বাস্তবিক রূপে দেখলে নিউ টেস্টামেন্ট পিরিয়ডে কেউই মানতের দরকার নেই, কিন্তু ওল্ড টেস্টামেন্ট কনসেপ্ট সেটা বিফোর কনভার্সন, যে মানত চেয়েছিল তো এই জন্য তাকে পুরো করা হয়েছিল। পরমেশ্বরকে
প্রমিস করার পরে সেটাকে পুরো করেছিল, আর সেই বিষয়তে পিছনে না সরো বলে বলেছে। ব্যবস্থা বলছে এখানে সদাপ্রভুর মানত চাওয়া কি নিজেকে প্রতিজ্ঞা দ্বারা বাঁধার জন্য শপথ করা, তো সে তার বচন না বলে যা কিছু তার মুখ থেকে বেরিয়েছে তার অনুসার সে করুক। কমপ্লিটলি সে পরমেশ্বরের সামনে যে বলেছে সেটা পুরো করতে হবে। মালাকি গ্রন্থে পরমেশ্বর এক কথা জিজ্ঞাসা করেছিল, আপনি আমার কাছে চুরি করছেন বলে বলেছেন। সে কি কথা রয়েছে? দশমাংশ না দিয়ে, দশম ভাগ না দিয়ে আপনারা আমার কাছে চুরি করছেন বলে এখানে একটা কে কবুল করেছিল জানেন? আদি পুস্তকের গ্রন্থে 28 অধ্যায় 15 পদে বেথেল জায়গাতে ইসরায়েলিরা 12টি গোত্র না থাকার সময়তে যখন যাকুব তার বিবাহই হচ্ছিল না, সেই সময়তে যাকুব বেথেল জায়গাতে পরমেশ্বরের কাছে মানত করেছিলেন যে আমার হার একটি অর্জনে দশমাংশ দেব বলে উনি প্রমিস করেছিলেন। এইখানে একটা দশমাংশ পরমেশ্বর চাইছে বলে নয়, এখানে মানত করা একটা ভূমিকা, একটা বিশ্বাসী পরমেশ্বরের কাছে প্রতিজ্ঞা করছে। where a tithe plays an important role in Christianity. দশমাংশের একটা ক্রুশিয়াল পার্ট এখানে দেখতে পাচ্ছি, যেখানে যাকব নিজে বলেছিল যে আমি দশমাংশ দেব, এবং ঈশ্বর সেটা যাকবের কাছে কিন্তু চায়নি। Even today it is your obligation giving tithe more than that from your income. It is up to you and for God. সেটা আপনার ইচ্ছা, আপনার মর্জি। এই জন্য পরমেশ্বর কখনোই আপনার কাছে ডিমান্ড করবে না ধন্যবাদের রূপে দশমাংশ দেব বলেও। এই কারণে না দেওয়ার কারণে পরমেশ্বর তাদের সন্তানকে, যাকবের সন্তানকে বলছে আপনার আমার কাছে আসুন। আর এটা একটু ভেবে চিন্তে দেখতে গেলে এই হিসাবে দেখে আমি আপনাকে আকাশের জরিয়া খুলে অনেক বহুতায়ত রূপে আমি বর্ষাবো। এই জন্যে প্রতিজ্ঞা অর্থাৎ কমিটমেন্ট বিফোর গড, সেই নিজের কন্যাকে সমর্পণ করে দিয়েছিল, এখানে নরবলি দিয়ে দিয়েছিল, কিন্তু সেটা ঈশ্বরের সেবাতে দিয়েছিল। সেটা বিবাহ না হয়ে সেটা খুবই ছিল, এবং সেই কারণেতে তার সন্তান সেই লিস্টে আসেনি। এই জন্যে প্রমিস করেছিল, তো তার প্রমিসটা সে পুরো করেছিল, এবং সেই প্রতিজ্ঞাকে তাকে পুরো করতে হবে। না কিছু করে পরমেশ্বরের কাছে মনত করা, সেটা লাইফ টাইম থাকলে তো লাইফ টাইম অবধি থাকবে। এই জন্যে কিছু কাল অবধি, লাইফ টাইম অবধি সে মন্নত থাকলে সেই মন্নতের সে পুরোটাই তাকে ফলো করতে হবে, নিচে কদম দেওয়ার জন্য শুধুমাত্র নয়। আর যদি কোনো স্ত্রী মানত করে, তার বিষয়তে বলা হয়েছে। তৃতীয় পদ দেখব, কোনো অবিবাহিতা মেয়ে তার বাবার বাড়িতে থাকবার সময় যদি সদাপ্রভুর কাছে কোনো মানত করে কিংবা কোনো প্রতিজ্ঞা দ্বারা নিজেকে বাঁধে, আর তার বাবা সে কথা শুনেও তাকে কিছু না বলে, তবে তার মানত বা যে সব প্রতিজ্ঞার দ্বারা সে নিজেকে বেঁধেছে তা তাকে পূরণ করতেই হবে। কিন্তু সেই কথা শুনবার সঙ্গে সঙ্গে যদি তার বাবা তাকে বারণ করে, তবে তার মানত বা যেসব প্রতিজ্ঞা দ্বারা সে নিজেকে বেঁধেছে তা বাতিল হয়ে যাবে। তার বাবা বারণ করেছে বলে সদাপ্রভু তার মানত বা প্রতিজ্ঞা ভাঙ্গা ক্ষমা করবেন। প্লিজ আন্ডারলাইন দিস পার্ট, এটাকে আপনারা সবাই হাইলাইট করে নিন। তার বাবা বারণ করেছে বলে সদাপ্রভু তার মানত বা প্রতিজ্ঞা ভাঙা ক্ষমা করবেন।
এখানে ঈশ্বর সেই প্রতিজ্ঞা ক্ষমা করবেন যদি তার বাবার কাছ থেকে, সেই মেয়ের বাবার কাছ থেকে অ্যাপ্রুভাল না আসে। তো যখন বাবা অ্যাকসেপ্ট করবে তখন ঈশ্বর অ্যাকসেপ্ট করবেন। আর যদি তার বাবা অ্যাকসেপ্ট সেটা না করে, সেটা বারণ করে, তখন সেই মানদ ঈশ্বর সেটাকে ক্ষমা করে দেবেন। কোনো মানত করবার পর কিংবা চিন্তা ভাবনা না করে কোনো প্রতিজ্ঞার দ্বারা নিজেকে বাঁধবার পর যদি সেই মেয়ে বিয়ে হয়ে যায় আর তার স্বামী সেই কথা শুনবার সঙ্গে সঙ্গে তাকে কিছু না বলে, তবে তবে আপনারা 6 পদ আরেকবার দেখবেন, একটা সমস্যা ঘটেছিল যে কারণে আমাকে আবার রিপিট করতে হচ্ছে। কোনো মানত করবার পর কিংবা চিন্তা ভাবনা না করে কোনো প্রতিজ্ঞার দ্বারা নিজেকে বাঁধবার পর যদি সেই মেয়ে বিয়ে হয়ে যায়, তবে তার স্বামী সেই কথা শুনবার সঙ্গে সঙ্গে তাকে কিছু না বলে, তবে তার মানত বা যে সব প্রতিজ্ঞার দ্বারা সে নিজেকে বেঁধেছে তা তাকে পূরণ করতেই হবে। এই পয়েন্টটাকেও আপনারা আন্ডারলাইন করবেন। এখানে যে বিশেষ কথাটি বলা হয়েছে যে তাকে, শেষে দেখবেন যে যে বেঁধেছে, নিজেকে বেঁধেছে তা তাকে পূরণ করতেই হবে। এটা সেলফ অ্যাপ্রুভাল ফ্রম দ্য লর্ড। এবং সেই দিন তাকে যদি বারণ করে, যে মানত সে মেনেছিল এবং যে বিচার আচার না ভেবে সেটা নিজেকে একটা প্রতিজ্ঞার সঙ্গে বেঁধেছে, সেটা ভেঙে যাবে। সদাপ্রভু তার স্ত্রী ক্ষমা করে দেবে। এই ঘটনাটা আমার জীবনেও ঘটেছিল। এক সিস্টার তার পিতাকে না জানিয়ে একটা মানত নিয়ে এসেছিল এবং আমি তখন এই অধ্যায়টিকে প্রচার করছিলাম। মেবি ইট ইজ ইন 2005 or 6, 2005 বা 6 সালের সময়, 15-16 বছরের মধ্যে। তখন আমি বাইবেল কমেন্ট্রি স্টার্ট করেছি এবং 2001-এ ফার্স্ট টাইম চ্যাপ্টার্স উইদাউট সামস বুক কমপ্লিট করেছিলাম। 2005-6-এর মাঝে আবার 2005-এ আবার সেকেন্ড টাইম স্টার্ট করেছিলাম, চ্যাপ্টার বাই চ্যাপ্টার প্রচার করছিলাম। তখন যা হয়েছিল, যে ঘটনা, অফিসে এসে সেই সিস্টার এক মানত এনেছিল, নিয়ে নিন, এটা যেমন পরমেশ্বরের রয়েছে। তো আমি সেদিনকে এই অধ্যায়তে অনেক গম্ভীর রূপে আমি প্রচার করছিলাম, পিতাকে না জানতেও আর স্বামীকে না জানতেও কেউই স্ত্রী তার উপহারকে পরমেশ্বরের কাছে দেওয়া উচিত নয় বলে বলা হয়েছিল। সদাপ্রভু কাছে মানত এখন দরকার পড়ে না, সমর্পণ করার দরকার হয় না, এরকম বলতেই সে অবাক হয়ে গেছিল। এবং কেন আমি এই কথাটি বলেছিলাম, অনেক লোকেরা সেটা এখনো মানে, কিন্তু এইটা তার স্বামীর সঙ্গে যখন শেয়ার করে সে অনেক খুশি হয়েছিলেন এবং সে ভালো পালক যে আপনি আমাকে না বলে, ইট ইজ প্রিভিল, আমি বারণ তো করছি না, কিন্তু সেই ব্যক্তি সেরকম বলেছিল, এই জন্যে আই এম সো হ্যাপি। ইনস্টলমেন্টসের রূপে সেই মানুষটাকে সব কিছু সমর্পণ করো বলে সেই সিস্টারকে তার স্বামী বলেছিলেন এবং তারপরে সেই সিস্টার ইনস্টলমেন্টের রূপে সে সব কিছু এক এক করে পে করেছিলেন। তার স্বামী আমাদের মিনিস্ট্রিতে অনেক অনেস্টলি অনেকভাবে আমাদেরকে ফাইন্যান্সিয়ালি হেল্প করেছিলেন। সেই স্ত্রী স্বামীর কথা না শুনে যদি মানত করে, গড উইল নেভার অ্যাকসেপ্ট। এটা আজকেও দিনও এটা চলছে এবং এটা মসির সময় থেকে চলে আসছে। এটা প্রত্যেক গ্রুপের নিয়ম কানুন বলা হয়। কারণ ডিপেন্ডেন্ট এই কারণে স্বামীর আদেশ নেওয়া, এই জন্য ইন্ডিপেন্ডেন্টের রূপে সে তার নিজের স্বয়ং মানত করা ভুল কথা। সেরকম স্বয়ং যদি সে মানত করে, সেই মানতের কারণে পরিবারে প্রবলেমস আসতে পারে, পরিবারের একতা খারাপ হয়ে যেতে পারে, পরিবারে ডিভিশনস কখনো হওয়া উচিত না, কখনোই না। পরমেশ্বরকে যা অর্পণ করার কারণে সেই স্বামী যদি আটকায়, তো সেই পরিবারে
ঝগড়া উৎপন্ন হতে পারে। পরমেশ্বর যদি সেটাকে বিশ্বাস করে নেয় তো সেই পরিবারে আপত্তি আসতে পারে এবং অনেক সমস্যা দেখা দিতে পারে। সদাপ্রভু শান্তির রাজা, ঝগড়ার নয়। মনে রাখবেন, গড ইজ দ্য গড অফ অল। ডিসিটফুল ডিসিটফুল গড, কোথাও ঝগড়া উনি চান না। এটা অলওয়েজ উই হ্যাভ টু রিমেম্বার। তারপর বিধবা হোক কি ডিভোর্সি হোক, সে যদি মান করে, যদি কেউ ডিভোর্সি হয়, যদি কেউ উইডো হয়, বিধবা হয়, 9 পদ থেকে দেখব, বিধবা কিংবা স্বামী যাকে ছেড়ে দিয়েছে এমন কোনো স্ত্রী লোক যদি কোনো মানত করে কিংবা প্রতিজ্ঞা দ্বারা নিজেকে বেঁধে, তবে তাকে তা পূরণ করতেই হবে। স্বামীর সঙ্গে বাস করছে এমন কোনো স্ত্রীলোক যদি কোনো মানত করে বা শপথ করে, কোনো প্রতিজ্ঞা দ্বারা নিজেকে বেঁধে, আর তার স্বামী সেই কথা শুনেও কি তাকে কিছু না বলে বা বারণও না করে, তবে তার সব মানত বা যে সব প্রতিজ্ঞার দ্বারা সে সব নিজেকে বেঁধেছে তা তাকে পূরণ করতেই হবে। কিন্তু যদি তার স্বামী সেই কথা শুনবার সঙ্গে সঙ্গে তা নাকচ করে দেয়, তবে তার সেই মানত কিংবা প্রতিজ্ঞা বাতিল হয়ে যাবে। তার স্বামী সেই সব নাকচ করেছে বলে সদাপ্রভু তার মানত বা প্রতিজ্ঞা ভাঙা ক্ষমা করবেন। স্ত্রী যে মানত করবে, সে কিংবা শপথ করে কোনো কিছু ত্যাগ করার প্রতিজ্ঞা করবে, তা মনে নেবা বা নাকচ করে দেওয়ার অধিকার স্বামীর থাকবে। সেই স্ত্রী তার নিজের জীবনকে দুঃখ দেওয়ার বাঁচা প্রতিজ্ঞা যদি বাঁধে, তখন তার স্বামী চাইলে সেটা দৃঢ় করে, আর চাইলে অর্থাৎ সে ভাঙতে পারে। যদি তার স্বামী দিন প্রতিদিন তাকে কিছুই না বলে, তো সে তার সব মানত আদি বন্ধনকে, যার দ্বারা সে দৃঢ় করে দিচ্ছে সবকিছু, সে তাকে দৃঢ় করেছিল, কারণ শুনবার দিনকে সে কিছুই বলেনি। এবং যদি সে তাকে শুনে পিছনে মুড়ে যায় এবং ভেঙে দেয়, তো সে তার স্ত্রীর অধর্মের সেই পাপের ভাগিদার সেই তুলবে। স্বামী স্ত্রীর মাঝে আর পিতা ও তার ঘরে যে কুমারী কন্যা স্ত্রী থাকে, যে বিধির আজ্ঞা সদাপ্রভু মসিকে দিয়েছিলেন, সেটা এখানেই ইম্পর্টেন্ট বলা হয়েছে। এখানে আমরা গণনা পুস্তকের 30 অধ্যায়কে সমাপ্ত করছি। এরপর 31 থেকে আবার পরের পাঠে ধ্যান করব। ধন্যবাদ। আমেন। গড ব্লেস ইউ অল।